চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দেন। দর্শক, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। চিন্ময় কৃষ্ণ দাসকে ক্ষমা করা হবে না। ধর্মীয় পয়েন্ট অফ ভিউতে যতই চাপ দিক ভারত অথবা অন্যান্য জায়গা থেকে, কিন্তু তারা ডেফিনেটলি একটা পলিটিক্যাল অ্যাসেট হিসেবে বাংলাদেশে কাজ করছে, পলিটিক্যাল এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে, যার কারণেই জুলাই আগস্টের পর থেকেই দেখছি ইসকন বিভিন্নভাবে হিন্দু ধর্মের কার্ড খেলার চেষ্টা করছে, হিন্দু ধর্মের মানুষজনকে উস্কে দেওয়ার চেষ্টা করছে। ইসকনের নেতা চিন্ময় কুমার দাসকে কেন্দ্র করে আজ কয়েকদিন ধরে ঢাকা সহ সারা বাংলাদেশে উত্তপ্ত করে তুলেছেন চিন্ময় কুমার দাসের অনুসারী হিন্দু সম্প্রদায়। গত কয়েকদিন আগে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করার পর চিন্ময় কুমার দাসের ইস্যু অনেক বড় রূপ ধারণ করেছে, যার ফলে ইসকনের নিষিদ্ধ ও চিন্ময় কুমার দাসের ফাঁসির দাবিতে উত্তপ্ত করে তুলেছেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সহ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যেভাবে হত্যা করা হয়েছে সেটি হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদিতার যে প্রকাশ, এই উগ্রবাদিতার বহিঃপ্রকাশ ঘটেছে। তাদের বিচার করতে হবে, ইসকনকে এই উগ্রবাদিতা ছড়ানোর জন্য নিষিদ্ধ করতে হবে। যারা মাসের 30 দিনের 25 দিন দেহটা নিয়ে বাংলাদেশে বসে থাকে আর বাকি 5 দিন মনটা নিয়ে ভারতে যায়, সেখানে চক্রান্ত করে এবং সেই চক্রান্তের এক্সিকিউশন এই বাংলাদেশে এসে ঘটায়, সে সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না। এদিকে ইসকনকে নিষিদ্ধ না করে চিন্ময় কুমার দাসকে সসম্মানে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু দাস। তিনি আরো বলেন, চিন্ময় কুমার দাসকে মুক্তি না দেওয়া হলে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারে অগ্নিসংযোগ চালাবে ইসকনের অনুসারীরা এবং বাংলাদেশ থেকে আসা সকল পণ্যবাহী ট্রাক ও বাংলাদেশ থেকে ভারতে আসা সকল ভিসা বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন তিনি। এদিকে গতকাল 29 নভেম্বর ডেপুটি হাই কমিশনারের বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পুড়িয়েছেন বিজেপি নেতা শুভেন্দু দাস সহ ইসকনের অনুসারীরা। প্রিয় দর্শক, আপনি কোন দাবির পক্ষে? ইসকনের নেতার নিষিদ্ধের পক্ষে নাকি ইসকনের নেতা চিন্ময় কুমার দাসের মুক্তির পক্ষে? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আমাদের